সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার পক্ষ থেকে। আমি সাইম সোহায়েব। আজকের ক্লাসে আমি আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। আগের ক্লাসেও আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে কথা বলেছি, যেখানে কভার করার চেষ্টা করেছি ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে আসতে হয়। গত ক্লাসে কিন্তু আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে যেতে হয় এটা আমি দেখিয়েছি, এবং পাশাপাশি আমি HW দিয়েছি ডেসিমেল থেকে অক্টাল কিভাবে বের করবা, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কিভাবে বের করবা। আশা করব যে তুমি এই দুইটা সমস্যার সমাধান করতে পেরেছো এবং কমেন্টে সেই কথাগুলো জানিয়েছো। আর আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটু উল্টা দিকে আসবো, অর্থাৎ আমরা নিয়মের মধ্যে যদি আসি, নিয়মে কি বলা হয়েছিল, ডেসিমেলের ভিত্তি কাজে আসে না, ভিত্তি যদি সংখ্যার সাথে থাকে তাহলে গুণ হবে, আর ভিত্তি যদি সংখ্যার বিপরীত পাশে থাকে তাহলে ভাগ হবে। সো আমরা কিন্তু গত ক্লাসের নিয়মটা দেখে আমরা বুঝেছিলাম যে ভাগ হবে, সো আমরা ভাগ করেছি। আজকের ক্লাসে আমরা যেটা করব, বাইনারি থেকে ডেসিমেলে আসব, এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের গুণ করতে হবে। আমি যদি একটু তোমাকে লিখে দেখাই, সো প্রথমে বাইনারি, যেহেতু আমরা বাইনারি থেকে ডেসিমেলে আসব, আমি যদি এখানে বাইনারি লিখি 101101, ধরো এটা একটা বাইনারি সংখ্যা, বের করতে বলছে ডেসিমেল, তাহলে কি দাঁড়াবে? সো এই জায়গায় আমরা যদি একটু খেয়াল করি, বাইনারি থেকে ডেসিমেল বের করতে বলছে। সো প্রথমে নিয়মের মধ্যে আমরা আসি, ডেসিমেলের ভিত্তি কাজে আসে না। এখানে ডেসিমেলের ভিত্তি কোনটা? এই যে 10, এটা কাজে আসবে না, লেখা থাকবে বাট এটার কোনো মূল্য নাই, ভ্যালুলেস। সো ডেসিমেলের ভিত্তি কাজে আসে না, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এবার ভিত্তি কোথায়? সংখ্যার সাথে আছে না? এই যে বলছে ভিত্তি যদি সংখ্যার সাথে থাকে তাহলে গুণ হবে। কোন ভিত্তি? এই ভিত্তিটা। ডেসিমেলের ভিত্তি তো বাদ, তাহলে এই ভিত্তি বাদ দেওয়ার পর যে ভিত্তি থাকলো সেটা যদি সংখ্যার সাথে থাকে তাহলে কি হবে? গুণ হবে। এই যে বলছে, এবার আমরা গুণ করব। তাহলে এই সংখ্যাটা গুণ করার জন্য আমরা কি করব? সংখ্যাটা দেখে দেখে নিচে আগে একটু ফাঁকা ফাঁকা করে তুলে নিব, 101101, এভাবে আমরা পুরো বাইনারি সংখ্যাটা নিচে তুলে নিব। তারপর যেটা করব, এই সংখ্যার ডান দিক থেকে শুরু করে, এই সংখ্যাটার ডান দিক থেকে শুরু করে আমরা উপর দিয়ে স্থানীয় মান দিব, 0 1 2 3 4 5, এইভাবে আমরা সিকোয়েন্স মেনটেন করে বা সিরিয়াল অনুযায়ী 0 1 2 3 4 এভাবে আমরা সিরিয়াল বাই সিরিয়াল লিখে যাব। এরপর আমরা যে মূল সংখ্যাটা পাচ্ছি, মূল সংখ্যাটাকে টেনে এই জায়গায় নিব, 0কে টেনে এই জায়গায় নিব, 1কে টেনে সামনের দিকে নিব, এভাবে সবগুলোকে টেনে টেনে আমরা সামনের দিকে নিয়ে নিচ্ছি। সবগুলোকে টেনে আমরা সামনের দিকে নিয়ে নিলাম। এখন কাজটা কি? এখানে মূল সংখ্যা কত? 1। সো আমি এবার এই 1 এটাকে গুণ করব কত দিয়ে? যেহেতু গুণ হবে, সো আমি 1কে গুণ করব এই বেস 2 দিয়ে। তাহলে 1 × 2, এই 1-এর উপর স্থানীয় মান কত? 0, 0টা যাবে বেজের পাওয়ার হয়ে। ওকে, এরপর আছে কত? 0, তাহলে 0 × 2 পাওয়ার কত? 1, তাহলে পাওয়ার হয়ে যাবে কত? 1, মানে স্থানীয় মানটা পাওয়ার হয়ে যাচ্ছে। এরপরে আবার আছে কত? 1, তাহলে 1 × 2 স্থানীয় মান 2, এরপরে আবার 1 × 2 স্থানীয় মান 3, এরপরে 0 × 2 স্থানীয় মান 4, এরপরে 1 × 2 স্থানীয় মান 5। সো এইভাবে আমরা সবগুলোকে সামনের দিকে টেনে নিচ্ছি। এখন কাজ কি? আমরা জানি কারো উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে 2-এর উপর পাওয়ার 0 আছে, তাহলে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। 1 আর 1 গুণ করলে কি হয়? 1। ওকে, সো এই জায়গায় খেয়াল করো, 2-এর উপর 1 আছে, তাহলে 2, 2 আর 0, 0 দিয়ে গুণ করলে তো আমরা জানি 0ই হয়, এখানেও 0 হয়, শূন্যগুলো দিয়ে দিলাম। 2-এর উপর 2 থাকলে 4 হয়, তাহলে 4 × 4, এখানে হবে কত? 8 হবে না? সো এটা 8, তারপরে এটা হবে 32, তাই কি না? সো একটু দেখি। ওকে, সো সব কিছু ঠিক আছে। এবার আমরা এই ডান দিকে যা পাইছি এগুলোকে যোগ করব। তাহলে এখানে কত আছে? 32 আর 8 40, 40 44 45। সো এখানে আমরা পাচ্ছি কত? 45। এই 45টাই হচ্ছে আমাদের ডেসিমেলের মান। অতএব আমরা এখানে বাইনারিতে পাইছিলাম কত? 101101। এটা যদি বাইনারি হয় তাহলে ডেসিমেল হচ্ছে 45। এটা হচ্ছে আমাদের ডেসিমেলের মান। আশা করছি তুমি খুব সহজে এই রূপান্তরটা বুঝতে পেরেছো, যেখানে আমরা কভার করেছি বাইনারি থেকে ডেসিমেল। সো বাইনারি থেকে কিভাবে ডেসিমেল আসতে হয় আমরা কিন্তু এই বেসগুলো দিয়েই বুঝতে পারছি। তো বাইনারি থেকে কিভাবে ডেসিমেল আসতে হয় সেই কনসেপ্টটা কিন্তু আজকের ক্লাসে আমি ক্লিয়ার করলাম। আর এখানে আরও কিছু HW যদি আমি দিয়ে দিই, যেটা তুমি বাসায় করবা, সেটা হচ্ছে অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। চেষ্টা করো, বাসায় পারো কিনা, না পারলে অবশ্যই আমার সাথে কথা বলবে, আমি ক্লাসের মাধ্যমে আবারও বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি যদি তোমাকে দুইটা দেই HW, তুমি অক্টাল করবা হচ্ছে 537, এটা একটা অক্টাল সংখ্যা। বের করা লাগবে কি? বের করা লাগবে
ডেসিমেল। আবার AC5 এটা হেক্সাডেসিমেল সংখ্যা, বের করবা কি ডেসিমেল। এই দুইটা হচ্ছে তোমার HW, যেটা তুমি বাসায় করবা এবং পারলে ছবি পাঠাবা কমেন্টে, অথবা তুমি হচ্ছে এটার ফলাফল কত হবে সেই ফলাফলটা তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা, অথবা তুমি কমেন্ট বক্সে পাঠিয়ে দিবা। তো আশা করছি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছো। তো এর পরের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে বাইনারি থেকে অক্টাল করতে হয়, অক্টাল থেকে বাইনারি করতে হয়, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি। সো এই জিনিসগুলো কিভাবে রূপান্তর করতে হয় এটা নিয়ে আমরা পরের ক্লাসে কথা বলবো। সো যে যেখান থেকে ক্লাস করলে সবাই ভালো থেকো, কথা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।